এই দেখো রাধা, এটা সব থেকে সুস্বাদু আর সব থেকে সুগন্ধিত ফল। দেখো দেখো এটা একবার। আরে এটা কি হচ্ছে? হে নারায়ণ, আমি একা কি করে করতে পারবো এসব? আরে আরে রাধা, তুমি এটা ছাড়ো। আমি তো এসব করতেই পারি, কারণ আমি শক্তিশালী ব্যক্তি। কিন্তু ওকে তো দেখো, কত দুর্বল লাগছে। আমার মনে হয় যে ওর সত্যি তোমার সাহায্যের দরকার। তো তুমি যাও, ওকে সাহায্য করো, আমি এটা করে নিচ্ছি। কি করছি আমি? আমার দ্বারা এইসব হচ্ছে না কেন? হে নারায়ণ, কাউকে সাহায্যের জন্য পাঠান। এখন এই অতিরিক্ত নাটক করার কোনো দরকার নেই। আমি এসে গেছি তোমাকে সাহায্য করতে। ওহো রাধা, অনেক অনেক ধন্যবাদ। আজ তো তুমি আমায় বাঁচিয়ে নিলে। এটা তো খুবই টক। এটা তো খুবই মিষ্টি আর খুবই সুস্বাদু। খাও। ঠিক আছে। খুবই মিষ্টি রাধা, খুবই সুস্বাদু। এটা তো তোমায় খেতেই হবে, খাও। রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, রাধা। এটা তুমি কি করতে যাচ্ছিলে রাধা? কৃষ্ণ, আমার স্ত্রীকে তোমার খাওয়া ফল খাওয়ানোর সাহস কি করে হলো তোমার? বড় ভাই, নিজের এই এঁটো ফল নিজের কাছেই রাখো, বুঝলে? আমি এই ফল এই কারণে খেয়েছি বড় ভাই, যাতে রাধাকে কোনো টক ফল না খেতে হয়, আর কিছু নয়। কিন্তু আপনি এটা বুঝে উঠতে পারবেন না। ঠিক আছে, ছাড়ুন। আপনি যা চাইবেন তাই হবে। এই ফল আমি রেখে দিই। খুব মিষ্টি এটা। এইটা খুবই মিষ্টি। কিন্তু কানাই, সব ফলকে এক জায়গায় করছো কেন? আসলে কি বলুন তো দাদা, জীবনের এই যাত্রায় যত ফল পাবেন, যত ভালোবাসা পাবেন, সব নিয়ে রাখুন, একত্রিত করে রাখুন। কে বলতে পারে জীবনে কখন কি দরকার পড়ে যায়?
তাই না? চলো রাধা। কোন পথে যাব? এ কৃষ্ণ সংকেত দিয়ে রেখেছে তো গাছগুলোতে, সেগুলো দেখে এগিয়ে যাই আমরা। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এই চিহ্ন তো আমি এক্ষুনি ধরুন দাদা, এই চিহ্ন তো আমি এক্ষুনি এই তো এখানেই হবে। আরে সেই চিহ্ন তো খুঁজে পাওয়া যাচ্ছে না। কি? এবার কি করা যায়? আরে না না, চিন্তা করার কোনো কারণ নেই। ভুলে গেছেন আমাদের সাথে তো বড় ভাই আছে, মহান যোদ্ধা, বীর পুরুষ, মহাজ্ঞানী। উনি তো সবই জানেন। উনি তো অবশ্যই আমাদের বনের বাইরে নিয়ে যাবেন, তাই না বড় ভাই? আমি বনের মধ্যে থাকি না কৃষ্ণ, যে আমি বনের সব রাস্তা চিনবো, ঠিক আছে? আমি প্রথমেই বলেছিলাম যে কোনো বীরটি নয়। তুমি তো মানে কিন্তু আমরা ফিরবো কি করে? এবার আমরা এখন এই ঘন বনে ঘুরে বেড়াচ্ছি, সবই এই কৃষ্ণের জন্য। একটা কাজও ঠিক করে করতে পারে না। ক্ষমা করে দিন আমায়। কোথায় গেল এরা সবাই? এখনো আসছে না কেন? আচ্ছা আচ্ছা, এরা সবাই কোথাও হারিয়ে গেল না তো? না না, সে কি করে হবে? যদি ওরা একজন দুজন হতো তাহলে এমন হতে পারত, কিন্তু ওরা তো অনেকে আছে একসাথে। এখনই ফিরে আসবে, আপনি চিন্তা করবেন না। কৃষ্ণ আর ওর পরিবার দর্শনায় পৌঁছে গেছে। কিন্তু এখন শুক্রাচার্যকে ডাকার সময় নয়। আমি এই মুহূর্তে এই যমুনাকে মুক্ত করে দিচ্ছি। কৃষ্ণের মায়াবী শক্তির জালে আটকে গেছে। যমুনার মুক্তির প্রক্রিয়া শুরু করে দিয়েছে। আমাকে এখনই কংসকে থামাতে হবে, থামাতেই হবে। এত রাত্রি হয়ে গেছে, তোমরা কোথায় ছিলে? দেখুন কি বলি বলুন তো বাবা, আমরা রাস্তা হারিয়ে ফেলেছিলাম বনে। আমরা ভেবেছিলাম বড় ভাই আমাদের ফিরিয়ে নিয়ে আসবে। বিদ্বান ব্যক্তি উনি আমাদের পথপ্রদর্শক হবেন, ঠিকভাবে আমাদের নিয়ে আসবেন, কিন্তু তা তো হলো না। আচ্ছা, গাছের দাগ কেটে তুমি ভুলে গেলে ওটাও আমার দোষ? এ কৃষ্ণ, দেখো রাত্রি হয়ে গেছে, এখন যে ফল খাবে নিজের গরুর গাড়িতে বসে খাবে। আমাদের অতি শীঘ্র এই স্থান থেকে বেরিয়ে যেতে হবে। আগে চলো যশোদা। রাধা, আমাদের গরুর গাড়ি ওইদিকে আছে। ঠিক আছে? আর কৃষ্ণ, তুমি এবার এখান থেকে একাই যাও, কারণ রাধা আমার সঙ্গে যাবে। কানাই, তুমি হাসছো? এর পরের যাত্রা অত্যন্ত দুর্গম হবে দাদা, তাই ঠিকই হবে এই যাত্রায় আমি একাই যাই। রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ